দেখো বন্ধুরা, আজ আমি কাঁঠালের বিচির ডাল রান্না করব। একদম নতুন রেসিপি, নতুনও না, এটা অ্যাকচুয়ালি এখন আর কেউ রান্না করে না, পুরনো দিনে অনেকেই রান্না করতো। তো এটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা, আর এগুলো রসুন কুচি। আমি আদাটা দিচ্ছি না, কারণ আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে অনেক রান্নাতেই আমি আদা দিই না, কারণ এখানে আদার দাম অনেক হয়ে গেছে, 500-600 টাকা কেজি হয়ে গেছে আদার। তো অনেক রান্নাতে আদা ছাড়াই আমি এখন রান্না করছি। আর আমার রান্নাগুলো সবসময় শর্টকাট করার চেষ্টা করি। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি ফোড়নে দেব, তাই রেখেছি সর্ষে, কালো জিরে, জিরে আর শুকনো লঙ্কা। আমার রান্নাগুলো যদি তোমরা দেখতে পাবে সব আমি শর্টে করার চেষ্টা করি, কিন্তু খেতে টেস্টি লাগবে, সেইভাবে রান্নাটা করি। কাঁঠালের ডাল রান্না করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। তোমরা এটাতে তেজপাতাও দিতে পারো ফোড়নে, কিন্তু আমি দিচ্ছি না। আমি এইগুলো সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অতিরিক্ত বেশি ভাজা করব না, একটু জাস্ট হালকা লাল লাল হবে। একটু হালকা লাল লাল করলে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি বেশি থাকবে। এখন আমি এটাতে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে লাইট নেই, এত বৃষ্টি হচ্ছে যে লাইটটাও কাটা হয়ে গেছে। আমার মোবাইলের আলোতে জানি না ঠিক করে দেখা যাচ্ছে কিনা। আমার মশলাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাঁঠালের বিচিগুলো আমি আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে আগে একটু নুন দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার আমি এটাতে হলুদ দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে এখন আমি এটাকে একটু গ্লাস দিয়ে থেতো করে নেব। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে, যেটা দিয়ে ম্যাশ করে, তাহলে সেটা দিয়ে করতে পারো। আমি গ্লাস দিয়ে করছি। এইভাবে আমি যেগুলো বেশি নরম সিদ্ধ বেশি হয়েছে সেগুলোকে ম্যাশ করে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে অনেকটাই ম্যাশ করে নিয়েছি। আমি একটু বিচি বেশি নিয়েছিলাম, তোমরা চাইলে সম্পূর্ণটাই এইভাবে ম্যাশ করে নিতে পারো, আরও বেশি করে। আমি কিছু বিচি আস্তে আস্তে রেখেছি, এগুলো খাওয়ার সময় খেতে ধরে ধরে খেতে ভালো লাগবে, তাই ম্যাশ করার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি জল। আর একটু জল লাগবে।
এবার এটাকে ভালো করে ফুটাতে হবে। দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে আসছে। এখন আমি এটাতে সামান্য একটুখানি ছোট আখের গুড় দিয়ে দিচ্ছি। দেখো আমার ডালটাতে আমি বিচিগুলো একটু আস্তে আস্তে রেখেছি। তোমরা চাইলে পুরো ম্যাশ করে নিতে পারো, বিচিগুলো একদম পুরো ডালের মতন করে নিতে পারো, ওটাও খেতে ভালো লাগে। আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এইভাবেই রান্না করলাম। দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। তোমরা চাইলে নামানোর আগে আগে একটু গরম মশলা দিতে পারো এটাতে। আমাদের বাড়িতে গরম মশলা খেতে চায় না, তাই দিলাম না। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। এই দেখো দাদা ভাই, দিদি ভাই, কাঁঠালের আঠির ডাল তোমরা রান্ধিয়ে খাইয়ে দেখো। আমি খাইতে যাব, তাই আসি। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।